আজকে আমরা হচ্ছে ওডিআই করব, মানে এটা এটা হচ্ছে রিসেন্টলি আসতেছে, রিসেন্টলি এটা আসা শুরু করছে। এটাতে যে তো আপনারা দেখলেন পুরো যখন দেখছেন যে খুব কঠিন কোনো ইস্যুস নাই, কিছু কিছু জায়গায় একটু কঠিন আছে, বাকি সব কিছুই কিন্তু আগের মতো, এই যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। তো আমাদের প্রথম যেটা করতে হবে, এই আপনাদের আমি দেখি যে যখন আপনারা কাজ করেন আপনারা প্রথমে এটা ঠিক করেন, তারপরে এটা একটু ঠিকঠাক করেন, ঠিক আছে। তারপরে অনেক কষ্টে এই যে এই ফরম্যাটটা দাঁড় করান, অনেক কষ্ট হয়ে যায় আপনাদের এই ফরম্যাট দাঁড় করেন, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে কি, আপনি যখন তুলবেন আপনি খালি তুলে যাবেন বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা 3D ওডিআই ম্যাচ, আপনার ফরম্যাটিং পরে এটা হচ্ছে এক্সেলের ক্ষেত্রে ইভেন প্রত্যেকটা জায়গায় আগে টাইপিং, আগে লেখাগুলো আপনার ডকুমেন্টে উঠাইতে হবে। আপনার এই যে এই ফরম্যাটটা আপনি করেন, এই যে এই ফরম্যাটটা করতে গিয়েই আপনারা অনেক সময় নিয়ে নেন। যারা টাইপিংয়ে স্লো আছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা টাইপিং বানান। টাইপিং স্লো থাকলে এবং বসেন, আপনারা যে বসেন, এই যে তাজদিদ যে বসে, তারপরে যে ফারিয়া যে বসে, বসলেই মনে হয় আর সারাদিনের ক্লান্তি চলে আসছে। এইভাবে বসতে যাবে না, বসতে হবে যখন টাইপিং করবেন একদম মেরুদণ্ড সোজা হয়ে একদম স্ট্রেট টাইপিং শেষ করবেন। তারপরে আবার টাইপিং করবেন কি, আজকে আমি দেখছি যে তারিন টাইপিং করতেছিল, শুধু টাইপিংয়েই মন, খাতা আর এইটা, এই জায়গায় মনোনিবেশ করতে হবে। আপনাকে টাইপিং এমনভাবে করতে হবে যেন আপনার শুধুমাত্র ওই দিকে মনোযোগ থাকে, অন্য কোনো দিকে না। বন্ধুরা কি বললো, ম্যাম কি বললো বিষয় না, আপনি টাইপিং করে যাবেন, বুঝতে পারছেন। তো আমি বলবো যে এই ফরম্যাটটা আপনারা পরে দাঁড় করাবেন, এই ফরম্যাটটা আপনি পরে লিখে যাবেন, সিরিয়াল নাম, জার্সি নাম, নেই, ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, হ্যাঁ, যা যা দরকার আপনি জাস্ট লিখে যাবেন। লিখে গিয়ে এই রানগুলা উঠে ফেলবেন, উঠে ফেলে ইয়ে করবেন, ফর্মুলা দিবেন, ফর্মুলা সব দেওয়া শেষ হবে যখন, তারপরে গিয়ে আপনি ওটা করবেন। আপনি টার্গেট রাখবেন টাইপিং, ফর্মুলা সবকিছু আমার 45 মিনিটের মধ্যে শেষ। আর যে 15 মিনিট থাকবে সেই 15 মিনিটে গিয়ে, কারণ কেন এখানে আপনি ওই 15 মিনিট রাখবেন, কারণ এখানে খুবই কম জিনিস থাকে স্পেসিফিকেশনে। কি থাকে, একটা লোগো থাকে, লোগোর কিছু ডিজাইন থাকে, এই কটা লেখা থাকে, এই কটা লেখার একটা ফরম্যাট দেওয়া থাকে, হ্যাঁ, বাস এই কটা করতে তো আপনার বেশি, আপনার লেখা যদি হয়ে যায় ফরম্যাট করতে কতক্ষণ লাগবে। আপনারা এইটারে করতে গিয়েই বহুত সময় নষ্ট করে ফেলেন। আমি দেখি তো আপনারা যখন টাইপিং করেন আমি তাকে দেখি যে এত সময় লাগাইতে সেটা উঠাইতেই, আধা ঘন্টা হয়ে গেছে, উপরে হয়ে গেছে, আপনি উঠাইতে পারেন, বুঝতে পারছেন। কখনোই আপনার বুঝতে হবে আপনার কোথায় কি স্কিলটা কাজে লাগতেছে, এটা বুঝে আপনি কাজ করতে হবে। বা আশেপাশে দেখবেন যে তারা কিভাবে করতেছে, কে কেন আমি একটা কাজ 15 মিনিটে করতেছি, ও কিভাবে 10 মিনিটে সেটা শেষ করতেছে, এই বিষয়টা খেয়াল করবেন। পাশের জনের থেকে শুধু ফর্মুলা দেখলে হবে না, ও কেন আমার থেকে এক ধাপ আগে আছে, এই জিনিসটা আপনাকে ফিল করতে হবে, ঠিক আছে, সবার ক্ষেত্রেই বলতেছি। তাহলে দেখেন প্রথমে হচ্ছে জার্সি নমে কি বলছে যে আমার কি করতে হবে, নিউমেরিক থাকতে হবে, কিন্তু নিউমেরিকের মধ্যে ওরা বলতেছে যে JN10 থাকতে হবে, 10 এটা থাকতে হবে, ঠিক আছে, এইভাবে লিখতে হবে, 4টা ডিজিট থাকতে হবে, কি করতে হবে। তাহলে আমরা কি কাজ, যেহেতু আপনি অলরেডি জানেন, তাহলে আপনি কি করবেন, ডাটা ভ্যালিডেশন যাবেন, গিয়ে এটা কি ব্যাপার বারবার একই জিনিস থাকছে, হ্যাঁ, এনি ভ্যালুতে যাবেন, গিয়ে কাস্টম, এখন আপনি লিখে ফেলেন, প্রথম হচ্ছে লেন এন্ড দিব, কিন্তু প্রথম হচ্ছে লেন আপনি দিয়ে দেন, এইটা ইজ ইকুয়াল টু 4 দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এটা 4 ডিজিটের জন্য হয়ে গেল। এরপরে আমি দিব হচ্ছে যে কাউন্টিভ, যখনই কাউন্টিভ দিব তার মানে কি আমাকে কি করতে হবে, এন্ড দিতে হবে, আর একটা নতুন ফাংশন দিচ্ছি, এন্ড দিতে হবে। দেখেন গত ক্লাসে যেরকম ভাবে করছি তার থেকে একটু ডিফারেন্ট ভাবে করতেছি, কিন্তু কাজ করার কথা। তাহলে কাউন্টিভ দিলাম, কাউন্টিভ দিয়ে, এখন কাউন্টিভে কি কি আছে আমি ভুলে গেছি, আমি কি করব একটু দেখে নিব দরকার হয়, আর না হয় একটা উল্টাপাল্টা লেখা
চেক করে দিব, দরকার নাই, আপনারা তো জানেন কাউন্টিফে প্রথমে কি করতে হয়, রেঞ্জ দিতে হয়, তারপরে এটা আবার কি আছে, হ্যাঁ, তারপরে লক করে ক্রাইটেরিয়া দিতে হয়, শেষ। কাজ করতে করতে এগুলো আপনার মুখস্থ থাকার কথা। এই দিলাম, এটা লেস দেন 2 হতে হবে, শেষ। ঠিক আছে, এরপরে এবার নাম্বারে আপনি কি করবেন, আমরা জানি যে নাম্বারের ক্ষেত্রে আমাকে ইজ নাম্বার দিয়ে সাধারণত ফাংশনটা কল করতে হয়। 3টা ফাংশন 3 ভাবে কাজ করতেছে। ক্যাশ ব্লক দিয়ে দেন ইজ নাম্বার, এরপরে এই নাম্বার, এটার ভিতরে সেলগুলোর ভ্যালু নিয়ে কাজ করব, তাহলে ভ্যালু, ঠিক আছে, ভ্যালুর পরে এবার ভ্যালুকে রাইট লেফটে ভাগ করব। তো রাইটে করলাম রাইট, আমি দিয়ে দিলাম কত, রাইটের পরে এবার সেল নাম্বার চিনাবো, সেল নাম্বার কত, B7, আমাকে দিতে হবে 2 বা 5 থাকলে 5, যেটা থাকে দিলাম, দিয়ে এবার আমি ব্র্যাকেটগুলো ক্লোজ করবো। রাইটের জন্য ব্র্যাকেট ক্লোজ করলাম, ভ্যালুর জন্য ব্র্যাকেট ক্লোজ করলাম, ইজ নাম্বারের জন্য ভ্যালু ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কমা দিয়ে আমি কি করব, আমার লেফটের কাজগুলো করব, লেফট আমার একই সেল নাম্বার, কমা আবারও 2 ইজ ইকুয়াল টু আপনার, এবার আপনার যা থাকে অ্যালফাবেট সেটা লিখে দেন। আর ক্যাপস লক অন করে রাখছি তাতে যাতে সব বোল্ড হয় এবং আমার একটু দেখতেও সুবিধা হয়, ঠিক আছে, আমার একটু দেখতেও সুবিধা হয়। এবার ওই যে এন্ড লিখছিলাম সেই এন্ডের ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এবার ওকে করে দিব, ঠিক আছে। একই কাজ করলাম, প্রথমে আগে ওদিন কালকে করছিলাম হচ্ছে ওগুলো আগে লিখছিলাম, আর এখন কি করলাম, পরে লিখে দেখলাম এখন কাজ করে কিনা। তো আমি দিব JN 10, তাহলে ঠিকঠাক আছে, 10 JN হবে না, হ্যাঁ, ক্যান্সেল করে দিব। এরপরে আবার কি করব, JN অনেকগুলো সংখ্যা দিয়ে দেখবো, হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমার সমস্ত কিছু চেক করার সময় এই বিষয়গুলো একটা খেয়াল রাখবেন। এটা যখন আপনি একটা সেলের জন্য ভ্যালিডেশন দিচ্ছেন তখন এইগুলো চেক করে নেবেন। একটা সেলের জন্য যখনই ভ্যালিডেশন দিচ্ছেন তখনই একটু চেক করে সবগুলো চেক করে নেবেন, ঠিক আছে। কেন বলতেছি, খালি ইউনিটটা ছাড়া, কেন, কারণ হচ্ছে তারপরে তো আমি টান দিব, কপি সেল করবো না, এই যে কপি সেল দিলাম, ঠিক আছে। এখন J10 আরেকটা দেওয়া যায় কিনা দেখবো, ঠিক আছে, দেওয়া যাচ্ছে না, তার মানে সব ওকে আছে আমার। এবার আপনি দেখে দেখে এই সেলটা উঠান, যা আছে 45 আছে, 25 আছে, যেটা আছে সেটা উঠে দেন। দেখেন কমও নিচ্ছে না, বেশিও নেয় না। আচ্ছা, এরপরে আমার যা তোলা আছে সেগুলো তুললাম, তুলে এখন আমাকে বলতেছে যে তোমার টোটাল রানগুলো যোগ করো। টোটাল রানে দুটো জিনিস করো, একটা হচ্ছে ইচ ম্যাচের রানগুলোকে যোগ করো, আর একটা করো হচ্ছে কি যে যতগুলা উইকেট পাইছে এই প্রত্যেকটা উইকেটের জন্য 20 করে রান দাও। হ্যাঁ, যদি একটা উইকেট পায় তাহলে 20, যদি 3টা উইকেট পায় 3 দুগুণে 60, এরকম করে দাও। তাহলে আমরা কি করবো, প্রথমে রানগুলো যোগ করব, ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা প্লাস, ঠিক আছে, যোগ করে দিলাম। ব্র্যাকেট দিতে পারেন, চাইলে ব্র্যাকেট দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এবার আমার প্রত্যেকটা উইকেট গুলাকে চিনাবো, তো যেহেতু আরেকটা উইকেট বলবো, এবার আমি ব্র্যাকেট দিয়ে, এটা ব্র্যাকেট দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি ব্র্যাকেট দিয়েও করতে পারেন। 1 প্লাস 2 প্লাস উইকেট গুলাকে চিনালাম পরে ইন্টু 20 দিয়ে দিলাম, ঠিক আছে। এইগুলোতে তো কনফিউশন নাই, আশা করি আছে। জাহিদ, তাসদিদ, ওরা পারছে মানে সবাই পারছে, ঠিক আছে। তাহলে আমার সবার রান চলে আসলো। এবার আমি এটা থেকে জাস্ট কি করব, অ্যাভারেজ বের করব। তাহলে কি আমার এই রান যেটা আছে ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই
3, যেহেতু 3 আছে 5টা থাকলে 5টা, 3টা থাকলে 3টা, শেষ। কত ইজি দেখেন, খুব বেশি সময় লাগার কথা না। আচ্ছা, এবার হচ্ছে আপনার রেটিং। হ্যাঁ, রেটিং এর ক্ষেত্রে কি হলো, আপনার যে যা মার্কস আছে, আপনার যা আছে এখানে অনেকগুলো রেটিং আছে। হ্যাঁ, কিন্তু ওরা বলে দিছে যে যদি শুধু এতটুকু আগে করবো, প্রথমে যদি বলে, যেটা কন্ডিশনে দেওয়া আছে যে 100 নিচে থাকলে দিবা হলো 0, আর 100 উপরে থাকলে তাকে দিবা প্রত্যেক ফর ইচ 100 রান একটা করে স্টার দিবা। বুঝতে পারছি? তাহলে কি বলতেছে, প্রথমে বলতেছে যে আপনার যদি ইফ এই সেলে 0 উপরে থাকে বা 0 সমান থাকে, মানে সরি 100, সরি আমি ভুল বলছি, যদি 100 এর নিচে থাকে তাহলে আমি কত দিব, 0, এটা বুঝছি। আর যদি তার উপরে থাকে আপাতত একটা স্টার দেব। যেহেতু স্টার, খেয়াল রাখেন স্টার মানে কি, একটা মানে এটা কিন্তু একটা নিউমেরিক সংখ্যা না। বুঝতে পারছেন? মানে আপনি ধরেন তারা দিবেন যে A+, এই A+ কথাটা লিখবেন যে কি করছে, 100 এর উপরে পাইছে, যার রান 100 এর উপরে তার দিবেন হচ্ছে A+, আর যার রান 100 এর মধ্যে মানে 100 এর নিচে তাকে দিবেন হচ্ছে 0। তো যদি আপনি দেন তাহলে কি হবে, সবাই পাবে কি, যারা যারা 100 এর উপরে করছে তারা সবাই A+ পেল। এখন A+ এর জায়গায় ওরা বলছে কি না A+ দিবা না, তুমি একটা স্টার দিবা, স্টার। ঠিক আছে? তো স্টার দেওয়ার জন্য খেয়াল রাখবেন যে আমাদের এই কম্পিউটারের এখানে কম্পিউটারের ভাষায় আপনি 0 থেকে, আমার নোটপ্যাডগুলো করুন, দেখি কোনটা আগে আসে। আচ্ছা, 0 থেকে 10 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত যা আছে এগুলাকে বলা হয় হচ্ছে নিউমেরিক সংখ্যা। নিউমেরিক সংখ্যা, নাম্বার, নাম্বার মানে নিউমেরিক নাম্বার। এছাড়া ধরেন A থেকে Z পর্যন্ত যা আছে এগুলাকে বলা হয় হচ্ছে অ্যালফাবেট, এটা আপনারা জানেন। যাই হোক, একটা বানান হচ্ছে। আর আছে হচ্ছে কিছু সাইন আছে, যেমন কি এই যে এক্সক্লেমেটরি সাইন, @ সাইন, এইটা 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 এইটা, এগুলা, হ্যাঁ এগুলো কিছু সাইন আছে না। আবার কিছু সাইন আছে হচ্ছে আপনার এই 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 এই, এগুলোকে বলা হয় সাইন অ্যান্ড সিম্বল। এই সাইন অ্যান্ড সিম্বলও আপনি যখন লিখবেন, মানে কম্পিউটারকে যখন আপনি বুঝাবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। সাইন অ্যান্ড সিম্বল, SYMBOL, সিম্বল। ঠিক আছে? তাহলে কি এইটুকু বোঝানোর জন্য কোনো কি দিতে হয় না, ইনভার্টেড কমা দিতে হবে না, এটার জন্য নো নিড। ঠিক আছে? বাট আপনি যখন এক্সেলে এইগুলো লিখবেন, যে কোনো সাইন দিবেন, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। ইনভার্টেড কমাকে বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ডাবল কোটেশন, অনেক সময় আমরা কোটেশন বলি, কোটেশন মার্ক। হ্যাঁ, এটা ডাবল কোটেশন, আর এটা আছে সিঙ্গেল কোটেশন। ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন। তো আমাদের এখানে আমরা ডাবল কোটেশন দিলেই আসতেছে, ডাবল কোটেশন। হ্যাঁ, অনেক সময় আপনারা সিঙ্গেল কোটেশন দিয়ে দেন, আমি দেখি, তারপর বলেন ম্যাম আমার তো আসে না। অ্যাকচুয়ালি ডাবল কোটেশন দিতে হবে। ঠিক আছে? তো আমরা কি করলাম, যে আমরা A+ এর জায়গায় আমরা দিয়ে দিছি হচ্ছে স্টার, তাহলে সবাই স্টার অনুযায়ী চলে আসবে। এখন আমি বলতেছি যে ঠিক আছে, 100 এর উপরে যখন
নিচে যখন আছে 0 দাও, কিন্তু 100 এর উপরে আমি বলতেছি না স্টার দিবা না, আরেকটু কিছু লিখবো। ঠিক আছে, কি লিখবো? তখন আমরা এটা চেঞ্জ করে দিই। কি করবো? যে ইফ ধরেন আপনার এখানে, তখন আপনি দেখবেন যে আমার এখানে রান অ্যাকচুয়ালি কত আছে। দেখেন একদম লাস্ট যে হাইয়েস্টটা আছে সেটাই যে 400-400 মতো আছে, বা 300 আছে, বা এরকম আছে। এখন ওরা ওরকম বলে দেয় না যে 400-র জন্য 4টা স্টার দাও, 300-র জন্য 3টা স্টার দাও। যদি মনে করেন যে বলছে যে আপনি 5টা স্টার দিবেন, তাহলে কিভাবে লিখবেন? তাহলে আগে কি করবেন? প্রত্যেক ফর ইচ 100 কি বলছে, একটা করে স্টার দিতে। তাহলে 500 এর জন্য কত হবে? 5 স্টার। 300 এর জন্য 3 স্টার। 400 এর জন্য 4টা স্টার। তাহলে আমি এইভাবে লিখবো যে ইফ, যদি আমার এইখানে যে মার্কসটা আছে এটা যদি 500 এর উপরে বা তার সমান হয়, তাহলে দিব কয়টা? 5 স্টার। এটা দেওয়া একটু কঠিন, তো জন্য আমি 3টা স্টার দিয়ে শিখাচ্ছিলাম। 1 2 3 4 5 দিলাম। 500 বা তার উপরে। যদি তা না হয় তাহলে 500 এর পরে কত আছে? 400। তাহলে 400 এর জন্য দিব ইফ J7, অলওয়েজ ক্যাপস লক অন করে রাখবেন, তাহলে একটু সুবিধা আর কি। যদি হয় 400 বা তার উপরে, তাহলে দিবেন কত? 4টা। 1 2 3 4। হ্যাঁ, দিতে পারি। আচ্ছা, যদিও তা না হয় তাহলে ইফ J7 যদি আপনার কত হয়? 300 এর উপরে হয়, তাহলে দিতে পারবেন কয়টা? 3টা স্টার। এই কই গেল ওগুলা? 1 2 3। ঠিক আছে, তারপর আসে একটাই বাকি থাকে, সেটা হলো 200। J7 যদি 200 এর উপরে থাকে, তাহলে দিবেন কয়টা স্টার? 2000 হয়ে গেছে। হায় হায় রে, 1 2। আদারওয়াইজ আর একটা দিতে হবে, কারণ ওই যে ইফ 100 পর্যন্ত যাইতেই হবে। J7 যদি 100 এর ইকুয়াল বা তার সমান হয়, তার জন্য এবার বুঝছেন তাসদিদ, কি বুঝেন কে জানে, 1 স্টার। আর যদি তা না হয় তাহলে কত বলেন এবার? 0। মানে 100 এর নিচে, 100 এর উপরে 2 3 4 5 দিলাম। এবার দিয়ে দেই, দেখি সবাই ঠিকঠাক মতো পাইছে কিনা। একটা বেশি দিয়ে দিচ্ছি। তাহলে 270 220 400 4টা স্টার, তারপরে 3টা, 2টার নিচে 200, 200-র নিচে, 200-র উপরে, 200-র উপরে, 100-র নিচে। ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি ওভারঅল দাম। তাহলে আমার এখানে স্টার মার্ক দেওয়া শেষ। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এখানে একটা জিনিস বলে রাখি, যেমন ধরেন আপনি পারতেছেন না, আপনার হাতে সময় নেই, আপনার 5টা স্টার দেওয়ার সময় নেই, আপনি 3টা দিলেও উনি আপনাকে নিবে। কিন্তু মানে বুঝতে হবে যে এখানে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা ঘরের যে ক্যালকুলেশনটা আছে, আপনি এটা করতে পারছেন, তাহলে আপনাকে নিবে, আপনারটা নিবে। কিন্তু আপনি ধরেন এই স্টার মার্ক দিতে গিয়ে এইটা বাকি রেখে গেছেন, তাহলে কিন্তু সে নিবে না। বুঝতে পারছেন? অ্যাসেসররা কনসিডার করবে কতটুকু পর্যন্ত, যে এখানে যে 5টা স্টার 3টা স্টার দিতে পারছে, সে 5টা স্টারও দিতে পারবে, এটা সে বুঝে। তো আপনাদেরকে এভাবে বুঝতে হবে। তারপর ধরেন এই যে এখানে জার্সি নন, আপনি গেছেন ভুইলা যে ইজ নাম্বার দিয়ে জানি কি হয়। ঠিক আছে, আপনি যে কোনো একটা দেন, আবার এটা ভাইবা বসেন না যে আমি একটা দিলে হয়ে যাবে। আমি বলছি আপনার তো সময় নাই। ঠিক আছে, কিন্তু আপনাকে সামহাও পারতে হবে। তখন আপনি কি করবেন? একটা দিয়ে আগে যাবেন। একটা ভ্যালিডেশন দিচ্ছেন, আর দুটা মনে নেই, হতেই পারে মনে নাই, বা আপনার 2টা মনে আছে, 3 নাম্বারটা মনে নেই, নতুন একটা যেটা শিখাইছি এটাই মনে নেই, আপনি 2টা দেন। ঠিক আছে,
এইভাবে আপনাকে প্র্যাকটিস আগাইতে হবে। আপনি একদিনে হাফেজ হবেন না, আপনাকে ধীরে ধীরে আগাইতে হবে। আর আপনি যদি এই একটাও সিম্পল একটাও ভ্যালিডেশন না পারেন, তখন আপনাকে নট ইয়েট দিয়ে চলে যাবে। বুঝতে পারছি আমি বিষয়টা, যে আপনি মনে নাই, আপনি যতটুক মনে আছে ততটুক করেন, তাও তাকে বলতে পারবেন যে স্যার আমাকে 5 মিনিট সময় দেন, আমি করে দিচ্ছি। বাট আপনি একদমই ভুলে গেছেন, একদমই কিছু মনে নাই, কিছুই দাঁড় করাতে পারেন নাই, দিবে না। আর এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি মার্কিং করে। আপনি ওয়ার্ডে ভালো পারছেন তাই বলে আপনাকে এক্সেলে ভালো করে মানে পাস করা দিবে এরকম না। 3টা পার্টেই পাস করতে হবে, ইভেন 4টা পার্টি পাস করতে হবে, তার সাথে তো রিটেন আছে। আচ্ছা, এখন দেখেন আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম মানে মোট কথা হচ্ছে এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ সিরিজটা মেইন কথা হচ্ছে যে ম্যাক্সিমাম, সে ম্যাক্সিমাম থেকে বের করতে হবে, ম্যাক্সিমামকে বের করতে হবে, যে ম্যাক্স পাইছে মানে বেশি নাম্বার পাইছে। এবার তার করসপন্ডিং সে কত নাম্বার রোতে আছে সেটা আপনাকে রোতে আছে বের করতে হবে, এবং সেই রোর করসপন্ডিং নেমটা বের করতে হবে। 3টা জিনিস, এই জন্য আমরা 3টা ফাংশনের ইউজ করতেছি একই জায়গায়, একটা জায়গায় আমি 3টা ফাংশনের ইউজ করতেছি। প্রথম কথা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম নাম্বার দেখবো কোথেকে, কোন রো থেকে দেখবো বা কোন কলাম থেকে দেখবো, সরি যে কলাম থেকে, রাইট? আমার অন্য কোনো কলামে কিন্তু কোনো দরকার নাই যাওয়ার, তাই না? এই কলামে আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মাহমুদুল্লাহ বেশি মার্কস পাইছে, তাই না? তাহলে আমি যদি ম্যাক্স ফাংশনের ইউজ করি তাহলেই আমাকে কি দিবে, ম্যাক্স এইখান থেকে কলামটা ভালো মতো খেয়াল করেন, কলামটা কোনটা, যে কলাম, ঠিক আছে, দিয়ে দিলাম, লক করে দিলাম যাতে অন্য কোনো জায়গা থেকে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে না আসে। তাহলে ও কি আউটপুট দিচ্ছে আপনাকে, একটা নাম্বার দিচ্ছে, তাই না? যে ম্যাক্সিমাম নাম্বারটা বের করে দিচ্ছে, ও কিন্তু এর পজিশন বের করে দিচ্ছে না, যে 400 সংখ্যাটা কোন পজিশনে আছে সেটা কিন্তু বের করে দিচ্ছে না, প্রথমত একটা নাম্বার দিচ্ছে আপনাকে। তো আমরা যখন ম্যাচ লিখি, ম্যাচ ফাংশনটা লিখি, MATCH ম্যাচ, এই ফাংশনটা যখন আমি লিখি তখন আমি এখানে প্রথমে দেই হচ্ছে লুকআপ ভ্যালু, লুক, তারপরে মনে হয় আপ, তারপরে ভ্যালু, একটা লুকআপ ভ্যালু দেই, ঠিক আছে? তারপরে লুকআপ ওই যে টেবিল অ্যারে এরকম টাইপের কিছু একটা বলে তারা, লুকআপ অ্যারে না, লুকআপ অ্যারে, টেবিল অ্যারে, আচ্ছা যাই হোক একটা কিছু টেবিল অ্যারে মানে একটা কোন একটা অ্যারে। এরপরে থাকে কি আপনার 0 অথবা -1 অথবা 1, তাই না? এরকম একটা জিনিস থাকে। 0 দিয়ে বোঝাচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ, -1 দিয়ে বোঝাচ্ছে এই যে লুকআপ ভ্যালুটা আপনি দিতেছেন সেটা তার বড় নাকি বড় হবে কিনা, তাহলে এটা হলো গ্রেটার দেন, গ্রেটার 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 দেন, আর এটা কি বলি, লেস দেন, 1 দিয়ে লেস দেন বলতে, তাই না? কার লেস দেন, দেন THAN, ওকে। তাহলে লুকআপ ভ্যালু, লুকআপ টেবিল অ্যারে এবং 0 1 এই 3টার মধ্যে যে কোনো একটা দিবেন। তাহলে এখন আমি নর্মালি বলে দিলাম, আমি দেখলাম যে 400 হচ্ছে আমার কত হাইয়েস্ট নাম্বার, তাহলে ম্যাচ কোথা থেকে পাইছি, ম্যাচ এই 400 কোথা থেকে পাইছি, কোন কলাম থেকে পাইছি, যে কলাম থেকে, তাই না? তাহলে 400 J7 থেকে J17 এর মধ্যে আছে কিনা,
400 দিলাম, যে 400 কে খুঁজে বের করবে যে 17 থেকে যে 7 থেকে যে 17 এর মধ্যে ওই কলামটার মধ্যে আছে কিনা, এবং আমি কি এই এই কলামে মানে 400 থেকে বেশি চাচ্ছি না কম চাচ্ছি না ও সমানই চাচ্ছি। আমি বলতেছি যে সমানই চাচ্ছি, তাহলে এটুকু লিখতে পারি না আমরা। দিলে ও কি দেখায়, আউটপুট হিসেবে দেখায় হচ্ছে 6 বা 4 বা 3 যাই দেখানোর দেখায়। আচ্ছা, তাহলে এই 400 আমরা কিভাবে পাইছি, ম্যাক্স ফাংশন ইউজ করে, তাই না? তাহলে আমি ম্যাক্স ফাংশনটা এখানে এইভাবে লিখতে পারি না, 400 এর বদলে আমি লিখতে পারি না MATCH ম্যাক্স, ম্যাক্স ওই যে J7 থেকে J17, তাহলে অবভিয়াসলি ম্যাক্সের আউটপুট কত আসবে? না বলতেছি মানে এই ম্যাক্সের আউটপুট কি আসবে, এই ফাংশনটুকু মানে এইটুকু ফাংশন থেকে আপনার আউটপুট কি আসবে? 400 বা যেইটাই ম্যাক্স থাকে। এইটা হচ্ছে আমি ম্যানুয়ালি লিখে দিলাম, ম্যাক্সিমাম নাম্বার দেখে আমি ম্যানুয়ালি লিখে দিলাম, কিন্তু আমি চিন্তা করলাম কি না আমি সেটা লিখবো না, আমি ওখানে যত হাইস্ট পাবে অটোমেটিক্যালি সে কাউন্ট করে নেবে। এরপরে চেক করার দরকার, কার থেকে কার চেক করবে? J7 থেকে 7, আর তারপরে 0 0 কেন, যে এখানে যা ভ্যালু আসবে তার থেকে বের করবে। তখন সে আউটপুট কি দেয়, যেটা হাইয়েস্ট নাম্বার আছে সেই নাম্বারের রো মানে পজিশনটা বের করে না, পজিশন মানে ম্যাক্স দিয়ে আমরা বের করতেছি কি হাইয়েস্ট নাম্বার, আর ম্যাচ ফাংশন দিয়ে আমরা ইউজ করতেছি কি ওই হাইয়েস্ট নাম্বারের পজিশন। এরপর আরেকটা ফাংশন থাকবে, যে দেখেন দেখাই আছে ইন্ডেক্স, ইন্ডেক্স ফাংশন দিয়ে আমরা করব কি ওই পজিশনের করসপন্ডিং নেম। বুঝতে পারছি? তাহলে এখন যেখানে যেখানে মানে আপনার যে ডলার সাইন দেওয়া দরকার আপনি দিয়ে দেন। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? এটা তো কালকে ক্লিয়ার হয়েছে না, তাও আর একবার বুঝাইলাম। এগুলো লক করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে এক্স্যাক্টলি ও যেন ওরেই টাচ করে, অন্য কোথাও যেন না যায়। এই লকটা না করলে যে আউটপুট আসবে না তা না, বাট আপনি করলে এইগুলোর বাইরে কোথাও যাবে, এইটা হচ্ছে তার সুবিধা। আর না যাওয়াই ভালো, এত বেশি যাওয়া আসা করলে তো সমস্যা। কারেন্ট যাওয়া আসা বারবার যাওয়া আসা করলে কি সমস্যা না? ওরাও যদি বারবার যাওয়া আসা করে সমস্যা। তাহলে 7 দেখাচ্ছে। এখন আপনি গুনতে পারেন যে 1 2 3 4 5 6 7। এখন আপনি টেস্ট পারপাসে কি করতে পারেন, এই যে 495 আছে না, ওরে আরো বাড়িয়ে দেন। কত দিবেন? 180 করে দিন। সাথে সাথে কি হবে, পজিশন চেঞ্জ হয়ে যাবে, যেটা হাইয়েস্ট পাচ্ছে এখন অটোমেটিক হয়ে গেল। আপনি যদি 400 500 ধরে দেন তাহলে যেটা হবে ম্যানুয়াল হবে, আর এখানে আমি কি করছি অটোমেটিক কিছু একটা তৈরি করছি যাতে করে যাই পাবে সেটা দেবে। আচ্ছা, তো এটা গেল। এরপরে এই যে পজিশনটা বেরোলো, এখন এই পজিশনের করসপন্ডিং নেমটা দিবে। তাহলে কোন রো থেকে নেমটা দিবে, না সরি কোন কলাম থেকে নেমটা দিবে? আবার চিন্তা করে দেখেন, আমি বলছি যে কোন কলাম থেকে নামটা দিবে। আপনি পাইলেন কি পজিশন পাইলেন, ম্যাচ ফাংশনের জন্য কত পাইছেন? পজিশন 1 বা 9 বা 10 বা যেটাই হোক একটা আছে। এখন এইটা কোন ঘর থেকে মানে কোন কলাম থেকে আপনাকে নেমটা বের করে দিবে? তাসদিদ বলেন। এই যে 1 পাইছেন, এখন আমি বলতেছি যে কি পজিশন পাইছেন, এখন আমি চাচ্ছি যে নেম, তাই কোন কলাম থেকে নেমটা দিবে? যে কলাম থেকে তো আপনি পজিশন পাইলেন, বা যে কলামে কি আছে নাম আছে, তাহলে কোথায় নাম আছে? সিতে। হ্যাঁ, এই কই থাকে আপনাদের মনটা?
কোন কলাম থেকে আপনাকে নাম দিবে। আমি যদি বলি যে কোন কলাম থেকে আপনাকে জার্সি নাম দিবে, কোনটা বলবেন? বি কলাম। হ্যাঁ, তাই না? আপনি অলরেডি পজিশন পেয়ে গেছেন, এখন আপনার খালি দরকার কি নামের। তাহলে নামটা কোন কলামে আছে জানতে হবে না? আবার যদি বলি যে না জার্সি নং দরকার আমার, তাহলে কোন কলাম থেকে নিব? বি কলাম থেকে, রাইট? তাহলে আমি এখন দেখি যে আমার ইন্ডেক্স নামে যে একটা ফাইল, ইন্ডেক্স মানেই হচ্ছে, ইন্ডেক্স জিনিসটা বোঝায় কি বলেন তো? ইন্ডেক্স এই কথাটা কিন্তু সূচিপত্র বোঝায়, তাই না? মানে কত জায়গায় তুমি কোন জায়গায় আসো, সূচি একটা এমন একটা জিনিস বোঝাবে, মানে একটা এটাও একটা পজিশন বোঝাচ্ছে, বাট এটা কি করে যে নেমের পজিশন বোঝায়। মানে ইন্ডেক্স বোঝাচ্ছে কি সেলের পজিশন বা কোনো একটা কিছু পজিশন বোঝায় ইন্ডেক্স, বা কোনো একটা মানে কি বলে এটাকে নির্দেশনা করা। তো দেখেন ইন্ডেক্স ফাংশন এর কি কি আউটপুট থাকতে পারে? আপনার অ্যারে থাকবে, রো নাম্বার, কলাম নাম্বার। ইন্ডেক্স ফাংশনের তিনটা জিনিস থাকতে পারে, দুইটা ইন্ডেক্স ফাংশন আছে। আপনাদের লাগবে হচ্ছে প্রথমটা, যেটা একটু ছোট, অ্যারে, রো নাম্বার, কলাম নাম্বার। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমি যদি ইয়াতে যাই, আমার তাহলে আমার কোথা থেকে ফাইন্ড আউট করতে পারবে সেটা তো আমি বুঝে গেছি। আমাকে সি কলাম থেকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ইন্ডেক্স ফাংশনে কি লেখা আছে? এই যে লেখা আছে কি, আগে যা আছে ম্যাচে যা আছে তার সাথে শুধু কোন জায়গা থেকে নামটা দিবে সেটা। আচ্ছা দেখি, আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, এটা দিয়ে নিয়ে না আমি আবার লিখে দেবো। এই যে দেখেন, আমি যদি এখানে আসি, আমি কত দেখছি একটু আগে আউটপুট, সরি একটু আগে আউটপুট কত দেখলাম? 1। ওকে, আমি একটু টেস্ট করে দেখি, কখনো করি নাই, একটু টেস্ট করে দেখি। ইজ ইকুয়াল টু ইন্ডেক্স দিলাম, ওরা বলছে যে ইন্ডেক্স ফাংশনের প্রথমে বলছে কি অ্যারে, অ্যারে, তাহলে আমি অ্যারেকে চিনিয়ে দিলাম। সরি, এখান থেকে এই পুরোটা হচ্ছে আমার অ্যারে না, এদের থেকে নামের দরকার। এরপর কমা দিলাম, এরপর 1 লিখে দিলাম। 1 দিয়ে এটা ট্রাই করে দেখতেছি, ঠিক আছে কি করে, দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? মানে আপনি 1 নম্বর রোতে যা আছে সেটাই দিবেন। আপনি যদি বলেন যে 5, এই 5 লিখলে কি করে দেখতে পাচ্ছেন? কি দেখায়? 5 নাম্বার রোতে, তাহলে 1 2 3 4 5। আপনি যদি দেন যে 9, তাহলে কি দেখাবে বলেন তো আইডিয়া করে? মাশরাফি। মানে কি দেখায় বলেন তো? আপনি ইন্ডেক্স ফাংশনে আপনি কোন রো থেকে আপনাকে পড়তে হবে। আচ্ছা এখন যদি আমি সি এর বদলে আমি যদি দেখাই যে জার্সি নাও, এটা দেখায় না, তাহলে কি নাম দেখাবে এখন আর? আমি দিলাম 7, এই কি দেখায়? সবই তো যেতে দিয়ে রাখছি। আচ্ছা আমি চেঞ্জ করে দিব, দিলাম। হ্যাঁ, এখন আমি এটারে চেঞ্জ করে দিই। আপনি বলেন তো 7 নম্বরে কত আছে? যে জেএন কত? 99। জেএন 99। জার্সি নং কত আছে সাথে? 99। আচ্ছা এই দেখছেন, তাহলে 7 নম্বরে কত দেখাচ্ছে? 99। আচ্ছা তাহলে 1 দিছি, কাজ হয়ে গেছে। তাহলে এখন আমি যদি ম্যাচ ফাংশনটা পুরোটাকে এখানে কপি পেস্ট করি, তাহলে তার আউটপুট কত হবে? ম্যাচ ফাংশন থেকে ম্যাক্সিমাম নাম্বার হয়ে তার পজিশন বের হবে, তারপরে সেই রো আর কলাম অনুযায়ী নামটা দিয়ে দেবে। ইজি না? বুঝতে পারছেন? আপনি তো বুঝছেন, বাকিদের কি অবস্থা?
এই বুঝছেন কি, আমার বুঝান। দিলাম। এবার ওই যে ম্যাচ ফাংশন লিখছিলাম, ম্যাচের ক্ষেত্রে প্রথমে কি আছে, ম্যাক্সিমাম। তাহলে ম্যাচ ম্যাচ এরপরে তারপরে আছে কি ম্যাক্সিমাম। ম্যাচের তিনটা ভ্যালু দিতে পারি, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম যে নাম্বারটা থাকবে তার কোন রো থেকে, টোটাল রান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালু আসবে, ভালো করে খেয়াল করেন, তাকে ম্যাক্সিমাম থেকে যে বেশি, সবচেয়ে বেশি সংখ্যক রান আসবে, আসলো, আসার পরে তাকে কি করব, এই রোতে আবার চেক করব যে এটা কি এই রোতে এক্সিস্ট করে কিনা। ওকে, এক্সিস্ট করে, যদি করে এবং সেটা যেন লুকআপ ভ্যালুর সাথে এক্স্যাক্টলি ম্যাচ হয়, দিয়ে দিলাম। তাহলে ম্যাক্সের কাজ শেষ, ম্যাচের কাজ শেষ। ম্যাচ এবার ইন্ডেক্সের জন্য, ঠিক আছে। এবার আপনি টেস্ট করেন, কারে টেস্ট করব, ধরেন 368 আছে, এটারে 500 বানাবো, তাহলে 278 দিয়ে দিলাম, ঠিক আছে। পুরো জিনিসটাই এখন অটোমেটিক হয়ে গেছে। অর্থাৎ আপনি এখানে যতই ভ্যালু চেঞ্জ করবেন আপনার নামটা চেঞ্জ হয়ে আসবে। বুঝতে পারছি? তাহলে এটা এখন করেন, ফর্মুলাটা হচ্ছে এখানে। যারা নামাজ পড়তে চান নামাজ পড়ে আসতে পারেন। আচ্ছা, আগের জিনিস কিন্তু সবকিছু বুঝবেন না, একটু ওয়েট করেন। আর একটু ওয়েট করেন, না হ্যাঁ, সব বন্ধ করে দেন। এটা হলো ডাবল DOUBLE, ডাবল কোটেশন, কোটেশন। আর এটা হচ্ছে কি, এই তাজিদ বলেন কি, সিঙ্গেল কোটেশন। ছেলেটা পাস করবে না। তারপরে নিউমেরিক নাম্বার, অ্যালফাবেট, আর এটা, ঠিক আছে। এই ডাবল কোটেশন আপনি কিন্তু এক্সেলে ইউজ করবেন, বুঝতে পারছেন? সিঙ্গেল কোটেশনের কোনো জায়গা এখানে নাই, যদি থাকে ইউজ করবেন। ওই যে প্রথম দিন মনে আছে আমি দিছিলাম, আর কি হয়েছিল, এই, ঠিক আছে। ডাবল কোটেশন, কোটেশন, নিউমেরিক নাম্বার, অ্যালফাবেট, সিম, SYM, বল, না বল না, BOL না, হ্যাঁ বল, সিম্বল, হ্যাঁ এটা।
অ্যান্ড। আচ্ছা দেখি একটু কাট করি, এখানে নিয়ে দেখি কি ভুল করছি কে জানে। লেনের আগে, ও আচ্ছা দেখা যায় না আর কি, মানে বড় জায়গায় এভাবে আমার মতো বড় জায়গায় নিয়ে নিবেন আবার, যদি এরকম না হয়। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন আমি ওই ডিজিটগুলো দিতে পারবো। ই, তারপরে আপনার 101001 দিলাম, দিয়ে দেখলাম এটা নিচে। এবার এখানে আবার চেক করব বেশি নিচ্ছে কিনা, নিচ্ছে না। একটা হচ্ছে বেশি নিচ্ছে কিনা, নিচ্ছে না। আর একটা হচ্ছে আমার আগে ডিজিট তারপরে ই লিখতে পারতেছি কিনা। 101001 মানে আর 7টা ডিজিট দিব, কিন্তু দিতে পারতেছি কিনা, না তাও পারতেছি না। আর একটা জিনিস করবো, ইউনিক চেক করবো। ইউনিক চেক তো এখানে করা পসিবল না, তাহলে আমাকে পুরো জিনিসটা কপি করে, কপি সেল, এবার আপনি বসায় দেন 1 2 3 4 যা বসা দেন। আগে 1 দিয়ে দেখেন যে আপনি 1 দিতে পারতেছেন কিনা, না দিতে পারতেছি না, তার মানে আমার ইউনিকও ভ্যালিডেশন হয়েছে। এবার আপনি এটা 2 3 বানান, ঠিক আছে? বা আপনি এখানে টানও দিতে পারেন, এখানে টান দিলেও এখন আমার মনে হয় না কোনো একটা প্রবলেম হবে। বুঝতে পারছেন? আচ্ছা তো দিয়ে দিলাম, তাহলে আমার ডিজিট এমপ্লয়ি আইডি যে কাজ শেষ। সবাই বুঝতে পারছি? সবাই বুঝছি না? এই বুঝছেন আপনারা দুজন পড়ে আসছেন? আচ্ছা এরপরে হচ্ছে আপনার ডেজিগনেশন, ফারিয়া বুঝছি বুঝে বুঝে। আচ্ছা ডেজিগনেশনে বলছে কি যে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন, মানে আপনি টাইপ করে দিবেন না, আপনি কি করবেন লিস্ট তৈরি করবেন। আগে আমরা করছিলাম এক সময়, তাই না? এটা মনে হয় দেওয়াই আছে, এটা মনে হয় সবাই নেই। আচ্ছা যাই হোক, তাহলে কি করতে হবে, আমি লিস্ট লিখবো, লিস্ট লিখবো। এখানে লেখার সময় একটু সাবধানে লিখবেন, কোনো স্পেস রাখবেন না, ঠিক আছে? যাই লিখেন, যেভাবেই লিখেন, ছোট হাতের বড় হাতের সমস্যা নেই, বাট স্পেস রাখা যাবে না। GRADE গ্রেড। আচ্ছা গ্রেড, তারপর একটা হাইফেন দিছে, তারপর 1 দিছে। আপনারা কি করবেন, গ্রেডের পরে একটা স্বভাববশত একটা স্পেস বার দিবেন, তারপর দিবেন এখানেও হাইফেন, তারপরে আবার স্পেস বার দিয়ে 1 দিবেন। যদি দিয়ে থাকেন স্বভাববশত, আমি বলছি অনেকে দেয়, যদি দিয়ে থাকেন তাহলে ঠিক এইভাবে সব জায়গায় লিখতে হবে, সব জায়গায় লিখতে হবে। কিন্তু নর্মালি চেষ্টা করবেন এখানে যেরকম আছে গ্রেড 1 কমা GRADE, গ্রেড 2 কমা গ্রেড শেষ দিলাম। এরপরে এটাকে কপি সেল করে দিব, তারপরে এখানে আমি গ্রেড 2 গ্রেড 3 যা আছে খেয়াল করে রাখবেন, এখানে কিন্তু সব সিরিয়ালই নাই, কোনোটা গ্রেড 3 আছে, হ্যাঁ কোনোটা গ্রেড 1 আছে, সেই অনুযায়ী দিয়ে দিবেন। গ্রেড 2 তারপরে 3, আচ্ছা একটু বলেন 3, সরি 3 তারপরে 2 3 2 হ্যাঁ 1 2 3 1 ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ তাহলে লিস্ট শেষ, এমপ্লয়ি আইডি শেষ, ডেজিগনেশন পর্যন্ত শেষ। এটা 2 ওকে, তাহলে দিলাম, তাহলে 1 2 3 এই পর্যন্ত সব শেষ। তারপরে এটা নর্মাল ইনপুট আগে করে দিচ্ছি, খেয়াল রাখেন আমার এখানে এমপ্লয়ি আইডিতে আমি কিছু ভ্যালিড কাজ করছি, গ্রেডে কিছু কাজ করছি, এই দুটো কাজ তারা বলে দিছে। বাকি যা কিছু আসছে সব কিছু কি আপনার ইউজার ইনপুট, মানে আপনি ABCD লিখে দিবেন। আচ্ছা এখন বলছে বেসিক ওয়েজ, ঠিক আছে? বেসিক ওয়েজে বলছে, এটা আজকে পুরোটা বুঝতে পারবেন না, যতটুকু বুঝেন ততটুকু বুঝাচ্ছি।
আপ টু 40 আওয়ার ওয়েজেস ফর বেজ ওয়েজ। এই যে আপ টু 40 আওয়ার ফর বেজ ওয়েজ, এটা মাথায় রাখেন, এটা নিয়ে কালকে আমরা কথা বলবো, ঠিক আছে? যে 40 আওয়ার্স কি মানে, একটা মানুষ প্রতিদিন 5 ঘন্টা করে, প্রতিদিন 5 ঘন্টা করে, না সরি 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 আমি ভুল বলছি, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, 4টা উইকে, তাহলে কয় ঘন্টা করে কাজ করে? না 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 সরি সরি আমি ভুল বলছি, সরি আমি বলছি, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, একটা উইকে তার সে কত ঘন্টা কাজ করে? 40 ঘন্টা কাজ করে, 8 পাতা 40। বলছে যে আমরা যেহেতু উইকলি ওয়েস্ট করছি, আমি মানতে চলে গেছিলাম, উইকলি ওয়েস্ট করতেছি, তার মানে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে এবং উইকের শেষে তার আওয়ার হবে কত? 40 ঘন্টা হচ্ছে তার ওয়ার্কিং আওয়ার। এরপরে সে কি করতে পারে? বেশিও করতে পারে, কমও করতে পারে। ছুটি ছোটো থাকলে কম করবে, বা আজকে মনে হলো যে পেটে ব্যথা, যেমন ফারিয়া হয়েছে, তো সে চলে গেল আগে, তাই না? 2 ঘন্টা আগে চলে গেল। তো এরকম অনেক কিছু করতে পারে। আপনার বাসা থেকে ফোন আসলো, বিচ্ছি কান্না করে, কি করবেন? এখন কান্না করে যেহেতু তাদের চলে যেতে হবে বাসা থেকে, তাহলে কি হতে পারে? বেশি হতে পারে, কম হতে পারে। আমাদের কিসে আপনারা পেটে ব্যথায় পেরে আছেন? না, পেটে ব্যথা থাকা যাবে না। আমি বলতেছি এক্সাম্পল, 40 আওয়ার্স হচ্ছে তার মিনিমাম স্যালারি, মানে মিনিমাম ওয়েজ সে প্রতিদিন করতে পারে। এরপরে সে বেশি করতে পারে, কমও করতে পারে। কিন্তু এখানে এখানে বলছে যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এর উপর ডিপেন্ড করে আপনাকে আওয়ার দিতে হবে, তাকে স্যালারি দিতে হবে। যদি তাহলে আপ টু 40 আওয়ার্স পর্যন্ত তার বেসিক ওয়েজ, এরপরে সে বেশি করবে কম করবে সেটা পরের বিষয়। আচ্ছা, এখন বেজ ওয়েজ আপনি কিভাবে বের করবেন? বলছে যে ওই যে 40 আওয়ার্স, এই 40 আওয়ার্সের মধ্যে যদি গ্রেড 1 হয়, কারো গ্রেড 1 হয়, তাহলে সে কি করবে? প্রতি আওয়ারের জন্য সে পাবে হচ্ছে 150 টাকা করে। ওই 40 আওয়ার্সের মধ্যে, খেয়াল রাখেন এই কথাটা বারবার রিপিট করতেছি, ওই 40 আওয়ার্সের মধ্যে প্রত্যেক আওয়ারের জন্য গ্রেড 1 পাবে কত করে? 150 টাকা করে। তাহলে গ্রেড 2 এখানে কত পাবে? 125 করে। আর গ্রেড 3 কত পাবে? 100 করে। তাহলে আপনার এখানে মেইন ফ্যাক্টর কোনটা, কোনটা দিয়ে আপনি ইফ কন্ডিশন, আপনি বুঝতে পারতেছেন যে এখানে ইফ কন্ডিশন ইউজ করতে হবে, কিন্তু কার উপর ডিপেন্ড করে ইফ কন্ডিশন করবেন সেটা বলেন তো আমাকে একটু। গ্রেড, গুড, ভেরি গুড। গ্রেডের উপর ডিপেন্ড করে আপনি বের করবেন যে কে কত পাবে ওই 40 আওয়ার্সের মধ্যে, নট তার ওভার টাইম। এখানে দেখেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কেউ আছে 40, কেউ আছে 40 বেশি, ঠিক আছে, আবার কেউ আছে 40 কম। ওই যে 5 ঘন্টা ফাঁকিবাজি দিছে ইমার্জেন্সি কারণে। তাহলে কম বেশি সবকিছু মিলিয়ে আপনাকে হিসাব করতে হবে তার বেসিক ওয়েজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু গ্রেডের উপর বেস করে করব, তাহলে আমি কি করব? ইজ ইকুয়াল টু ইফ, সরি এখন আমাকে ফারিয়ার দিয়ে তাকালে আমার হাসি পাচ্ছে। আচ্ছা দেখেন, যদি আপনার ইফ হয়, এখন আমি বলতেছি যে আমার পার আওয়ার কিন্তু বলছে 150, কিন্তু পার আওয়ার তার মানে কি গুণ করতে হবে। পার আওয়ার মানে আমাকে গুণ করতে হবে। ওই যে ছিল পার কি জানি 100 এর জন্য পার, মানে 100 জন্য পার, 100 জন্য তাকে কত দিছি? 1 স্টার। তারপর 200 জন্য দিছে তাকে পার 100 আওয়ার্স, পার 100 এর জন্য তাকে একইভাবে। তো আমরা কি করব? আমি প্রথমে চেক করব আমার এই ফিল্ডে, অর্থাৎ আমার এই ফিল্ডে কি আছে কিনা, গ্রেড 1 আছে কিনা, ঠিক আছে? এই যে এখানে যখন গ্রেড 1টা লিখবেন, খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ওইভাবে ওখানে যেভাবে লিখছেন ঠিক সেম প্রসেসে লিখতে হবে। আপনি যদি এখানে এরকম দিলেন গ্রেড, তারপরটা স্পেস মারলেন, তারপর আবার স্পেস মাইরে এখানে 1 লিখেন,
তাহলে কিন্তু ও চিনবে না, ও চিনতে পারবে না যে আপনি আসলে কাকে বোঝাতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনাকে কি আপনি এক্স্যাক্টলি যেভাবে লিখছেন কোনো স্পেস টেস্ট যাই লিখবেন, এরকম অনেক হয়েছে, আমি অনেক পাইছি যে ম্যাম আসে না আসে না, আমি তো ঠিকই লিখছি ম্যাম আসে না আসে না, পরে গিয়ে দেখি যে স্পেসের জ্ঞান না। ঠিক আছে, তাহলে গ্রেড 1 যদি হয় তাহলে তাকে দিব কত, এই 40 সাথে গুণ করব কত, 150, যদি গ্রেড 1 হয়। আদারওয়াইজ নেক্সট লুপে যাবে। নেক্সট কি, ইফ যদি আমি 2 হাত লাগাই গ্রেড 2 হয় তাহলে দিবেন কত, f5 ইন্টু 125। কিছু বলছেন আমাকে? ও সরি সরি সরি, কাকে চেক করবো তাই তো লিখে নেই, আপনাদের মতো ভুল হয়ে যাচ্ছে না। ইফ তো লিখছি, ইফ লিখছি তো, হ্যাঁ E5, আচ্ছা F5 দিছি না, ওকে। আর একটা কি আছে, আদারওয়াইজ আর লেখা দরকার আছে? সবসময় কি বলছি, কন্ডিশন যদি 3টা হয় ইফ হবে কটা, 2টা, একটা কম, একটা কম বলছি। যদি কন্ডিশন 3টা হয় ইয়ে হবে একটা কম, নট একটা। ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, তাহলে সে পেয়ে গেল। ঠিক আছে, গ্রেড 1 যদি হয় তাহলে প্রত্যেক আওয়ারের জন্য সে কত করে পাবে। এখন দেখেন এখানে 55 তাহলে যে কটা প্রত্যেক আওয়ারের জন্য কত করে পাচ্ছে, তার গ্রেড মোতাবেক সে 3 আছে, 3 এ 100 করে, ঠিক আছে। হ্যাঁ, এখানে খেলা আছে, খেলাটা কালকে খেলবো, আজকে আমরা এইটুকু দেখবো, এরপর আরো কিছু আগাবো। ঠিক আছে, এই খেলা এখানে আরো কিছু খেলা আছে, সেটা পরে। আচ্ছা, এরপর ধরেন ওভার টাইমে কি আছে, এটা হলো গ্রেডের উপর ডিপেন্ড করে তাকে আমি স্যালারি দিচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে ওভার টাইম কি বলছে, যে 40 আওয়ার্সের বেশি যদি হয় তাহলে প্রত্যেক আওয়ারের জন্য সে কত করে পাবে, 200 টাকা করে পাবে, পার আওয়ার 200 টাকা করে, কত টাকা পাবে দেখছেন। আচ্ছা, তাহলে কি লিখবো, ইফ এবার কাকে নিয়ামক হিসেবে নিব, নিয়ামক মানে হচ্ছে আপনার কাকে মানে চেক করাবো, আওয়ারকে চেক করাবো, আওয়ার। ঠিক আছে, যে আমার এই ঘরে কি আছে কিনা, 40 বেশি আছে কিনা, 40 বেশি আছে কিনা, যদি বেশি থাকে তাহলে ওই বেশিটাকে বিয়োগ করে নিয়ে আসবো। কিভাবে আনবো, আপনার এটা মাইনাস 40, বেশি হয়ে যাবে, বেশিগুলো চলে আসবে না, তার সাথে গুণ করবো কারে, 200, তাই না, বলছো না পার আওয়ার। এখন এখানে যদি 20 আসে, মানে 55 মাইনাস 40, তাহলে কি 5 আওয়ার বেশি পাইলেন, 15 আওয়ার বেশি পাইলেন, তাহলে তার সাথে 200 গুণ করে দিবে। কিন্তু যদি না পায়, 40 ভিতরে না পায়, তখন কি হবে বলেন তো দেখি আইডিয়া করে। হ্যাঁ, নিচে হলে কত পাবে, গুড, ভেরি গুড। যদি 40 নিচে পায় তাহলে তো তার ওভারটাইমই নাই, সো 0, সিম্পল, রাইট। বুঝতে পারেন নাই, কে সিজন বুঝেন নাই, বুঝেন নাই তো বলেন না কেন, কি বুঝাচ্ছি, বলতেছি যে 40 উপরে বলছে না, দেখেন ওভার টাইম ওয়াইজে খেয়াল করেন, ওভার আওয়ার্স অ্যাবোভ 40 আর কাউন্টেড অ্যাজ ওভার টাইম, আওয়ার 40 আর কাউন্টেড অ্যাজ ওভার টাইম। তাহলে 40 উপরে যা আছে তাই আমার ওভার টাইম, 55 থাকলে ওভার টাইম 15 ঘন্টা,
ঘন্টা, এবং প্রত্যেক ঘন্টার জন্য সে কত করে পাবে? 200 টাকা। তাহলে আমি কি বলছি প্রথমে? আমি বলছি 40 উপরে আসো কিনা, বা বলতে পারি যে 40 নিচে আসো কিনা। যদি 40 নিচে থাকে, যদি 40 নিচে কোনো আওয়ার থাকে, তাহলে কি সে কি কোনো ওভারটাইম করছে? করে নাই, সে কিছুই করে না, মানে ওভারটাইমও করে নাই, সে পাক্কা 40 করছে। 40 করলেও সে তার বেসিক স্যালারিটা পাবে। কিন্তু যদি সে বেশি করে তবে গিয়ে কিছু একটা ঘটবে, আর যদি কম ঘটে তাহলে তার এখানে 0 থাকবে, তাহলে 0 দিলাম। আর যদি বেশি করে তাহলে বলতেছি যে আমার মেইন আওয়ারটা কোন ঘরে আছে? মেইন আওয়ারটা আছে আমার F5 এ, রাইট? এই মেইন আওয়ারটা আছে আমার F5 এ। এখন এখান থেকে 40 বিয়োগ করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। 40 বিয়োগ করে দেওয়ার পরে যা থাকে তার সাথে 200কে গুণ করে দিচ্ছি। বুঝতে পারছি? বুঝে না, এটা বুঝে না, বুঝছি? পারিয়া, এটা জাস্ট নর্মালি চিন্তা করেন, মানে আপনি একটা অফিসে জব করতেছেন, সেখানে চিন্তা করেন যে আপনি কি করবেন। এমপ্লয়ার তো আপনাকে সবকিছুর জন্য টাকা দিবে না, ওভার টাইমের জন্য টাকা দিচ্ছে। আমাকে বলছি যে ওভার টাইমটা বের করে দিতে, তা ওভার টাইম বের করলাম। এরপর মেডিকেল অ্যালাউন্স ফিক্স বলে দিচ্ছে কত? 500। তারপর গ্রস অ্যামাউন্ট 10%, ইনকাম না, গ্রস অ্যামাউন্ট বেসিক ওয়েজ প্লাস ওভার, তাহলে এগুলো সোজা, তাই না? আইটি গ্রসে এই যে বলে দিচ্ছে 10% হবে, তাহলে আমার কোনো কনফিউশন নাই, আমি বেসিক ওয়েজে যাবো না, গ্রসের 10% বানিয়ে দিব। ওকে। আর নেট অ্যামাউন্ট খুব সুন্দর করে বলে দিচ্ছে কে কে কার সাথে যোগ করে নেট অ্যামাউন্ট করবো। গ্রস ওয়েজ প্লাস মেডিকেল মাইনাস আইটি, মানে ইনকাম ট্যাক্স। হ্যাঁ, আইটি ইনকাম ট্যাক্স, ঠিক আছে? প্রোডাক্ট কেনার সময় ট্যাক্স যোগ হয়, আর স্যালারি দেওয়ার সময় ট্যাক্স বিয়োগ হয়, এটা খেয়াল রাখবেন। প্রোডাক্ট যখন কোনো কিছু কিনবেন তার সাথে ভ্যাট যোগ করে, আর যখন আপনাকে স্যালারি দিচ্ছে তখন ইনকাম ট্যাক্স কেটে আপনাকে স্যালারি দিবে। ওকে, আচ্ছা, তাই শেষ, এটা তো আর কিছুই নেই। এরপরে যে আছে কি আছে, আপনি একটা চার্ট নিবেন, সেই চার্ট নিয়ে তার উপরে একটা ইয়ে নিবেন, এগুলো তো আগের কাহিনী। বিরূপক নাই, আপনি একটা চার্ট বানাবেন, চার্ট বানায়া একটা টেবিল বানাবেন, টেবিল বানায়া তার উপর চার্ট বানাবেন, শেষ। বাট যেখানে মেইন জিনিস আছে, এবার দেখেন এখানে, এখন খেয়াল করে দেখেন তো আমি কি করছি। এর ক্ষেত্রে দেখেন, এ প্রথমে পাইতেছে কত? 55। একবার ওভার টাইমের জন্য 3000 টাকা বেশি পাইতেছে, আবার তার বেসিকও কিন্তু বাড়াই দিছি না। 55 জন্য তাকে একবার পেমেন্ট করতেছি, 55 ইন্টু তার গ্রেড অনুযায়ী তাকে একটা পেমেন্ট করতেছি, আবার ওভার টাইমের জন্য তারা আরো 3000 টাকা বেশি দিতেছে, তাহলে একটু কি এক্সেস হয়ে যাচ্ছে না? এই এক্সেসটা কালকে সলভ করবে, যাতে সে এক্সেসও না পায়। কিভাবে? 55 আওয়ারের জন্য তাকে তার গ্রেড অনুযায়ী কত দিছি? 55,500 দিছি। একবার 55 জন্য 5500 দিলাম না? আসলে তার গ্রেড অনুযায়ী তার কত পাওয়ার কথা? 4000 টাকা পাওয়ার কথা, কারণ গ্রেড 3 তে কত আছে? 100। তাহলে এই মুহূর্তে তার বেসিক হওয়ার কথা হচ্ছে 4000 টাকা, তারপরে সে এক্সট্রা 3000 পাইছে, সেটা ওভার টাইমের জন্য পাইছে। কিন্তু এখন সে ওভার টাইমের জন্য পাইতেছে বেসিক ওয়েজে, আবার কি করতেছে? 3000 টাকা এক্সট্রা পাইতেছে। এটাকে কালকে সলভ করবো যে কেমনে এই বেসিক ওয়েজে এমন কিছু ফর্মুলা লিখবো যাতে সে শুধুমাত্র 40 আওয়ার্সের জন্যই টাকা পায়, বাকি টাকাটা ওয়ার্কার এর। ঠিক আছে? এটা হচ্ছে গত ব্যাচের একটা স্টুডেন্ট বলছে, ম্যাম এখানে তো 2000 টাকা পাইতেছে।
এই টাকা পাওয়া বন্ধ করতে হবে। অবশ্যই সে ঠিক বলছিল, কিন্তু সে সূত্র বাই করে না, সূত্রটা পরে আমি সামো বাই করছি আর কি। বুঝতে পারছি? এই ছোট্ট একটা কারেকশন এখানে আছে, সেটা আমরা কালকে দেখবো। আজকে আপনারা আর করার দরকার নাই, চলেন আমরা জায়গা। আজকে আপনাদেরকে বলছি চা খাওয়াবো নাকি? 500 তো বলছি। হ্যাঁ, মেডিকেলে মেডিকেলে পার উইক কিন্তু বলছে, খেয়াল করেন। না, কোনো ফর্মুলা হবে না, নর্মাল 500। কেন? কারণ এটা আমরা উইকলি উইক পার উইক, আপনি যদি মান্থে করতেন তাহলে ওই 4টা উইক দিয়ে গুণ করতেন, কিন্তু এখানে আপনি করতেছেনই উইকেরই হিসাব করতেছেন। 500, বুঝছি তাসদিদ? এটা কালকে এসে শুরু করবেন, হ্যাঁ? আর যেগুলো আসে নাই সেগুলোর জন্য আর কি করবো?